1 0 plus 5 seconds. Lift off normal. জয় হিন্দ, জয় ভারত এবং জয় ইসরো। কেন বললাম জয় ইসরো, আসছি সেই কথায়। এবং এটাও জানাই আরও একটি গোয়েন্দা উপগ্রহ লঞ্চ করতে চলেছে ভারত তথা ইসরো 19শে মে। এই খবরে আসবো, তার আগে বলে রাখি কয়েকদিন আগেই আপনাদের জানিয়েছিলাম রাশিয়ার কসমস 482 নামক পুরনো একটি স্যাটেলাইট যেটি শুক্র গ্রহে পাঠানো হয়েছিল, এই সময় দাঁড়িয়ে সেটির কোনো কর্মক্ষমতা ছিল না। সেটি কয়েকদিন আগে থেকেই পৃথিবীর দিকে এগিয়ে আসছিল, সে খবর আপনাদের জানিয়েছিলাম। আজকে যেই খবরটা দিচ্ছি সেটা একটু পুরনো হয়ে গেল বটে, কারণ আজকে হচ্ছে 13 তারিখ। 11 তারিখে দুদিন আগে মাঝরাতে ভারতীয় সময় ভারত মহাসাগরে সেটি আছড়ে পড়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ বাতাসে প্রবেশের সাথে সাথে জ্বলে পুড়ে এটি প্রায় 90% খতম হয়ে গেছে। কিছু ছোট ছোট ওই নাটবোল্ট টাইপের ধ্বংসাবশেষ এসে ভারত মহাসাগরে আছড়ে পড়েছে। ক্ষয়ক্ষতি না হওয়ার কারণই হচ্ছে ভারত মহাসাগর ছোটোখাটো জায়গা নয়। এছাড়া যেখানে পড়েছে সেখানের আশেপাশে কোথাও জাহাজ বা কোনো স্টিমার লঞ্চ কিচ্ছু ছিল না। লঞ্চ স্টিমারের তো প্রশ্নই নেই, কোনো জাহাজ ছিল না, তাই কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা একটা ভালো খবর এবং রসকসমসের তরফ থেকে এর আপডেট দিয়ে দেওয়া হয়েছে। একটু লেটেই খবরটা আপনাদের কাছে পৌঁছালাম। এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা কনফ্লিক্ট চলছিল, যদিও আমাদের এই চ্যানেলটা রাজনৈতিক চ্যানেল নয়, তাও এই যে আমাদের গোয়েন্দা উপগ্রহ ইসরো ছাড়ছে তার সাথে অবশ্যই জড়িত এই খবর। যেহেতু এটা আমাদের ট্রাভেল শুটার্স এবং এখানে মহাকাশ গবেষণামূলক খবরাখবর আমরা দিয়ে থাকি, তার জন্যই এই পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে কনফ্লিক্টের আলোচনাটা নিয়ে এলাম। ইন্ডিয়া পাকিস্তানের এই যে কনফ্লিক্টটা চলছিল, তাতে আমাদের বাংলার খবর চ্যানেলে আমি নিয়মিত তার আপডেট দিয়েছি, আজকেও দেব। এবং সেই বিষয়ে খবরাখবর নিয়ে যেহেতু একটু বিজি ছিলাম, তাই ট্রাভেল শুটার্সে আমরা ওয়েদার আপডেট ছাড়া আর এই ধরনের আপডেট দিতে পারিনি। খুব একটা বড় কিছু ঘটনা, বড় কিছু লঞ্চ হয়ও নি এর মধ্যে, হলে অবশ্যই আমি দিতাম। তবে এটা বড় খবর ছিল, কিন্তু ঠিক আছে, একদিন বাদে পেলেও তো আর অসুবিধা নেই। হয়তো অনেকে পেয়েছেন, অনেকে জানতেন না, আপনাদের জানিয়ে দিলাম। কসমস 482 যে ধ্বংসাবশেষ উপগ্রহ রাশিয়ার, সেটি ভারত মহাসাগরে আছড়ে পড়েছে, খতম। এবার আসি যে আপডেট। রিসেট 1B নামে ইওএস আর্থ অবজারভেশন স্যাটেলাইট PSLV রকেটে করে পাঠাতে চলেছে ভারত। এটি লঞ্চ হবে আগামী 19শে মে 2025 সোমবার, ওকে, এবং সকাল 6:59, মানে সকাল 7টা ভারতীয় সময়। তবে রকেটের ক্ষেত্রে 1 মিনিটও অনেক বেশি, তাই 6:59 এইটি লঞ্চ হবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রী হরিকোটা থেকে, ওকে। এবার আসি এই যে আর্থ অবজারভেশন স্যাটেলাইটের সঙ্গে আমি কেন বললাম ভারত পাকিস্তানের যুদ্ধের কথা জড়িত আছে। আপনাদের জানিয়ে রাখি, এই যে কনফ্লিক্ট যখন চলছিল, একেবারে সঠিক নিশানায় যে মিসাইলগুলো আছড়ে পড়েছে, 24টা মিসাইল, তার পরবর্তী সময় আরও অনেক মিসাইল 11খানা জায়গায় ব্রহ্মোস নির্ভুল জায়গায় গিয়ে টার্গেটে গিয়ে একেবারে আঘাত এনেছে। এগুলোকে কিন্তু স্যাটেলাইট থেকেও কন্ট্রোল করা হচ্ছিল। ভারতের পাঠানো কার্টোস্যাট একটা সিরিজ আছে, কার্টোস্যাট 1, কার্টোস্যাট 2, কার্টোস্যাট 3, এরকম। আবার আছে রিস্যাটের একটা সিরিজ। এগুলো লো আর্থ অরবিটে ঘুরতে থাকা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এরকম প্রায় 6 থেকে 7টি স্যাটেলাইটকে কিন্তু পাকিস্তানের উপরেই টার্গেট অ্যান্ড ফিক্সড করা হয়েছিল, যার সাহায্যে রিয়েল টাইম ভিউ ইসরো কিন্তু পাঠাচ্ছিল ওয়্যার রুমে। এবং সেই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে টার্গেট, নিশানা এবং যে গাইডেড মিসাইল সেগুলোকে ফলো আপ করা, ড্রোন যেগুলো গেছে সেগুলোকে স্যাটেলাইট থেকে ফলো করা, দেখা, সমস্ত বিষয় এই উপগ্রহগুলো কিন্তু সাথ দিয়েছে। তাই আমাদের যেরকম ভারতীয় আর্মি, ভারতীয় এয়ারফোর্স, ভারতীয় নেভির প্রশংসাপ্রাপ্য, প্রশংসা পাওয়ার যোগ্য এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য,
সেরকম ততটাই আমাদের ইসরোর যারা সায়েন্টিস্ট, সৈনিক, বিজ্ঞানী যোদ্ধা, তাদেরও কিন্তু স্যালুট। এবং তাদের এই নিরলস প্রচেষ্টায় ভারত এত বড় সাকসেসটা করে দেখাতে পেরেছে। এই ইওএস লঞ্চ হতে চলেছে, তার লাইভ আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। এছাড়া এ মাসে এখনও পর্যন্ত ঠিকঠাক শুভাংশু শুক্লা আমাদের ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসাবে রাকেশ শর্মার পর মহাকাশে যেতে চলেছে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন। রকেটটি স্পেস এক্সের ফ্যালকন 9 এবং অ্যাক্সিয়াম 4 মিশনে ওড়ার কথা আরও 3 জনের সঙ্গে, মানে বাইরের আরও 3 জনের সঙ্গে 29শে মে এখন অবধি শিডিউল্ড। তো এ মাসে এই দুটো বড় মিশন রয়েছে ভারতের। যদিও দ্বিতীয়টা ভারতের মিশন না হলেও ভারতীয় মহাকাশচারী যাচ্ছে, আর অবশ্যই 19 তারিখেরটা ভারতের মিশন। সমস্ত কিছুই লাইভ এবং সঠিক খবরাখবর আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই ইনফরমেশন কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।